১৯৭১ সালের মুক্তিযুদ্ধা নিয়ে যখনই আমরা কথা বলি আমাদের মাথায় কি আসে? বীরত্ব, ত্যাগ, বিজয়, তাই না? কিন্তু কি হবে যদি বলি এই বিশাল গল্পের একটা বিরাট অংশ আমরা হয়তো জানি না? আজ আমরা ঠিক সেই না বলা ইতিহাসটাকেই খুঁজে বের করার চেষ্টা করব। আচ্ছা, একটা ছোট্ট পরীক্ষা করা যাক। মুক্তিযোদ্ধা এই শব্দটা শোনার সাথে সাথে মনে মনে কি ছবিটা ভেসে ওঠে একটু ভাবুন তো। আমি মোটামুটি নিশ্চিত আমাদের বেশিরভাগেরই মনে কিন্তু একই রকম একটা ছবি আসবে। একজন রাইফেল হাতে লড়াকু পুরুষ, তাই তো? দেখুন, এই ছবিটা ভুল নয়, কিন্তু এটা গল্পের অর্ধেকটাও না। এই ছবিটা আসলে মারাত্মকভাবে অসম্পূর্ণ। আসল গল্পটা এর থেকে অনেক বড়, অনেক বেশি ব্যাপক। চলুন তাহলে ইতিহাসে সেই পাতাগুলো উল্টানো যাক, যেগুলো হয়তো এতদিন আমাদের চোখের আড়ালেই ছিল। সেই নারীদের গল্প যাদের অবদান ছাড়া আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসটা, আচ্ছা সেটা কি আর পূর্ণাঙ্গ বলা যায়? এই একটা কথাই পুরো বিষয়টাকে পরিষ্কার করে দেয়। মুক্তিযুদ্ধে নারীদের অংশগ্রহণ ছিল বহুমাত্রিক। মানে কি? মানে হলো তাদের ভূমিকা কোনো একটা নির্দিষ্ট কাজে আটকে ছিল না। যুদ্ধক্ষেত্রের এমন কোনো দিক ছিল না যেখানে তারা ছিলেন না। চলুন শুরু করা যাক পর্দার আড়ালের সেই কাজগুলো দিয়ে। এক কথায় একটা গোপন বাহিনী। নারীরা এমন সব বিপজ্জনক আর গুরুত্বপূর্ণ অভিযানে যুক্ত ছিলেন যেগুলো হয়তো যুদ্ধের মোড়ে ঘুরিয়ে দিয়েছিল। একবার শুধু ভাবুন, নারীরা একটা আস্ত গোয়েন্দা নেটওয়ার্ক চালাতেন। তারা শত্রুপক্ষের খবর জোগাড় করতেন, জীবনের ঝুঁকি নিয়ে গোপন চিঠি, অস্ত্রশস্ত্র এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দিতেন। নিজেদের বাড়িকেই বানিয়ে ফেলেছিলেন মুক্তিযোদ্ধাদের জন্য সেফ হাউস। কি অবিশ্বাস্য সাহস, তাই না? এমনও নজির আছে যে নারীরা চালের ড্রামের ভেতর, তোশকের নিচে, এমনকি নিজের শরীরের সাথে অস্ত্র বেঁধে পাকিস্তানি সেনার চেকপোস্ট পার হয়ে গেছেন মুক্তিযোদ্ধাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। কিন্তু তাদের ভূমিকা কি শুধু এই গোপন কাজেই সীমাবদ্ধ ছিল? না, একদমই না। নারীরা সরাসরি অস্ত্র হাতেও তুলে নিয়েছিলেন। তারা ছিলেন সম্মুখ সমরের যোদ্ধা। আর এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না, বুঝলেন? এটা ছিল পুরোপুরি একটা সংগঠিত ব্যাপার, যার পেছনে ছিল প্রবাসী মুজিবনগর সরকারের আনুষ্ঠানিক উদ্যোগ। আর এর সবচেয়ে বড় প্রমাণ হল কলকাতার গোবরা ক্যাম্পে শুধু নারীদের জন্যই একটা মুক্তিযুদ্ধ প্রশিক্ষণ শিবির তৈরি করা হয়েছিল। প্রায় ৪০০ জন, ভাবা যায়? শুধু একটা ক্যাম্পেই প্রায় ৪০০ জন নারী সরাসরি যুদ্ধ করার জন্য ট্রেনিং নিয়েছিলেন। তার মানে একটা প্রশিক্ষিত নারী বাহিনী কিন্তু যুদ্ধের জন্য সবসময় প্রস্তুত ছিল। চলুন এবার সংখ্যা ছেড়ে একজন সত্যিকারের বীরের গল্প শুনি। তারামন বিবি। তিনি প্রথমে মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে রান্নার কাজে সাহায্য করতে আসেন, কিন্তু সেখান থেকেই অস্ত্র চালানো শেখেন। আর তারপর ১১ নম্বর সেক্টরে সরাসরি বেশ কয়েকটা সম্মুখ যুদ্ধে অংশ নেন। তার এই অসামান্য বীরত্বের জন্যই তো তিনি বীর প্রতীক উপাধি পেয়েছিলেন। তো আমরা দেখলাম নারীরা গোপন অভিযানে ছিলেন, সরাসরি যুদ্ধেও ছিলেন, কিন্তু এর বাইরেও তাদের আরেকটা বিশাল ভূমিকা ছিল। সত্যি বলতে তারা ছিলেন পুরো মুক্তিযুদ্ধের সাপ্লাই লাইন, প্রতিরোধের আসল মেরুদণ্ড। তাদের কাজের পরিধিটা ছিল অবিশ্বাস্য। একদিকে তারা ফিল্ড হাসপাতালে আহত মুক্তিযোদ্ধাদের সেবা করছেন, ডাক্তার নার্স হিসেবে দিনরাত এক করে দিচ্ছেন। অন্যদিকে জেলা ব্যাটালিয়নের জন্য রান্না আর খাবারের যোগান দিচ্ছেন। শুধু তাই না, দেশের বাইরে গিয়ে মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত তৈরি করছেন। আর স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে সেসব নারী শিল্পীদের কথা কি ভোলা যায়, যাদের গান পুরো জাতিকে সাহস জুগিয়েছে? আর সব ত্যাগের ঊর্ধ্বে ছিল এই ত্যাগ। শহীদ জননী জাহানারা ইমামের মতো হাজারো মা, যারা জেনে শুনে নিজের সন্তানকে দেশের জন্য উৎসর্গ করেছেন, যুদ্ধে পাঠিয়েছেন। এই মায়েরা, এই বোনেরাই তো ছিলেন মুক্তিযোদ্ধাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা, তাই না? তাহলে এখানে একটা খুব বড় প্রশ্ন চলে আসে। নারীদের অবদান যদি এতটাই বিশাল আর গুরুত্বপূর্ণ হয়, তাহলে তাদের গল্পগুলো আমরা এত কম জানি কেন? কেন এগুলো আমাদের ইতিহাসের মূল স্রোতে নেই? এখানেই বাস্তবতা আর আমাদের লেখা ইতিহাসের মধ্যেকার ফারাকটা চোখে পড়ে। একদিকে নারীরা যুদ্ধের প্রতিটা স্তরে সক্রিয়, আর অন্যদিকে আমাদের সরকারি ইতিহাস, আমাদের দালিলিক প্রমাণ, সেখানে তাদের এই অবদান প্রায় অদৃশ্য। আর সবচেয়ে সংগীতকর তথ্যটা হয়তো এটাই, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র, এটাকে তো মুক্তিযুদ্ধের সবচেয়ে নির্ভরযোগ্য দলিল ধরা হয়। ১৫টা খণ্ড, প্রায় ১৩,০০০ পৃষ্ঠা, আর সেখানে নারীদের সক্রিয় ভূমিকা নিয়ে আলোচনা খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। এর ফল কি হয়েছে জানেন? ইতিহাসে নারী মানেই হয়ে দাঁড়িয়েছে শুধুই নির্যাতিতা, ভিকটিম। তাদের বীরত্ব, তাদের কৌশল, তাদের লড়াইয়ের গল্পগুলো চাপা পড়ে গেছে শুধু তাদের ওপর হওয়া নির্যাতনের বর্ণনার নিচে। তার মানে
এটা কোনো ছোটখাটো ভুল বা অনিচ্ছাকৃত বাদ পড়া নয়, এটা আমাদের জাতীয় ইতিহাসের একটা বিরাট শূন্যস্থান, এমন একটা শূন্যতা যা আমাদের স্বাধীনতার পুরো গল্পটাকেই অসম্পূর্ণ করে রেখেছে। তাই শেষ কথাটা হলো, যখন একটা জাতির ইতিহাসের এই ভুলে যাওয়া কণ্ঠগুলো আমরা শুনতে শুরু করি, তখন কি সেই জাতির জন্ম ইতিহাসটাকেই নতুন করে দেখার প্রয়োজন হয় না? প্রশ্নটা আপনাদের কাছেই রেখে গেলাম।